চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি কামোদা একাদশী নামে পরিচিত। যদিও কোনো কোনো বছর এটি বৈশাখ মাসে পড়ে। কামোদা একাদশী পালনে মানুষের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাই এই একাদশীর নাম কামোদা একাদশী। এই একাদশীকে ফলদা একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর সকালে স্নান করে উপবাস করে বিষ্ণুর পূজা করা হয় এবং ব্রতকথা পাঠ করে এই একাদশী পালনের মহাপুণ্যফল লাভ হয়। শাস্ত্রে আছে, যারা একান্ত অপারগ, যারা এই ব্রত পালন করতে পারছেন না, তারা এই ব্রতকথা শ্রবণ মাত্র মহাপুণ্যফল লাভ করতে পারেন। তাই আমি এই ব্রতকথা এখানে বলে শোনাবো, আপনারা শ্রবণ করুন এবং এই শ্রবণে আপনাদের সংসারের মহা পুণ্যফল লাভ হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। একবার এক যুবক গন্ধর্ব দম্পতি ললিত এবং তার স্ত্রী ললিতা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সজ্জিত একটি অত্যন্ত সমৃদ্ধ শহর ভোগীপুর রত্নপুরা শহরে বাস করতেন, যা রাজা পুণ্ডরিক শাসন করতেন। ললিত ছিলেন একজন খ্যাতিনামা গায়ক এবং ললিতা রাজদরবারে একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। একদিন যখন ললিত রাজদরবারে গান গাইছিলেন, তখন তার মনোযোগ দরবারে অনুপস্থিত তার স্ত্রীর দিকে চলে যায়। ফলস্বরূপ তিনি তার সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটান। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারেন এবং ললিতের মূর্খতার কথা রাজার কাছে অভিযোগ করেন এবং বলেন যে ললিত তার প্রভু রাজার চেয়ে তার স্ত্রীকে বেশি গুরুত্ব প্রদান করছেন। রাগান্বিত হয়ে রাজা পুণ্ডরিক ললিতকে একজন রাক্ষস নরখাদক হওয়ার অভিশাপ দিয়েছিলেন। ফলে তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি শৃঙ্গী মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই কৃষ্ণের আশীর্বাদে ললিত তার আসল গন্ধর্বরূপ ফিরে পান। তারপরে তাদের এক স্বর্গীয় উড়ন্ত রথে করে স্বর্গে নিয়ে যাওয়া হয়। এইভাবে সমাপ্ত হলো কামোদা একাদশীর ব্রতকথা। ভক্তি সহকারে মন দিয়ে এই ব্রতকথা শুনে শ্রীবিষ্ণুকে স্মরণ করে মনোবাসনা জানান। আশা করি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে।